এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এমএলএ সর্বানন্দের একমাত্র মেয়ে নিরুদ্দেশ। গতকাল সকাল 10টায় কলেজ যাওয়ার জন্য বের হয়েছিল মেয়েটি, তারপর থেকেই বেপাত্তা। চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল প্রায় সন্ধ্যার সময় এমএলএ সর্বানন্দের মেয়েকে শেষ দেখা গিয়েছিল একটি ছেলের সাথে। দুজনেই একটি ছোট্ট ডিঙি নৌকা করে সিঙ্গিমারি নদীতে ভাসছে। তারপর থেকে আর তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ কর্মকর্তা মনে করছেন, এতক্ষণে হয়তো তারা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি চলে গিয়েছে। কোচবিহার টিভির সাথে থাকুন, আমরা আপনাদের গরম গরম আপডেট খবর জানাতে থাকবো। अरे मोबाइल तो टावर नहीं এখানে ফির কোন জায়গা? ওই ওপাকে বোধহয় কোনো ঘরবাড়ি আছে। আসুন তাহলে মহারানী, দেখি আপনার কথা সত্যি নাকি মিথ্যা। তুই এই সিচুয়েশনে মোর সাথে তামাশা করে ধরছিস? টেনশনে তো মোর বুক ধরপড় করে দিচ্ছে। তুই নাম তো নাম আগত টেনশনে তাহলে তোর বুক ধরপড় করে নিচ্ছে। দেখুন কেমন বুক ধরপড়ায়। বাহ, জায়গাটা তো খুব সুন্দর। জায়গাটা খুব চুপচাপ, লোকজনও তো দেখা যায় না। চল তো আর এক না আগে দেখি। ওয়াও, এত সুন্দর জায়গা। আচ্ছা প্রীতম, তুই আর মুই যদি এতে কোনো ঘর বাঁধলেও হয়, কেমন হইলে হয়? বাবাও জানলে না হয়, তাও জানলে না হয়। ভালে হলে, কিন্তু তুই যে এটা থাকির চাস, এটা সারা জীবন থাকলে আমরা খামো কি? হ্যাঁ, নদীর মাছ খামো, গাছের ফল খামো, ইচ্ছা থাকলে না সবই হয়। বাহ, ঠিকই আছে। ওই দেখ, ওই জায়গাটা কি সুন্দর না? চল না চল না যাই। পরাণের বন্ধুরে আমায় ভুলিলা রে, আমি না তোমায় ভুলতে পারি। কাই ভাই তোমরা এটা কি বং মিডিয়ার ধামালাটা পাইছেন নাকি? হ্যাঁ, আসবেন, খাবেন, চলে যাবেন। এটা বারো বাংলা। চোখের নাটা জুম করো, খাড়ায় বাংলাদেশ দেখতে পাবেন। তা কাই তোমরা কি ব্যাপার রেডি গা? এই জায়গাটা সম্পর্কে কোনো ধারণা আছে? কাকা, এটা এটা কোন নদী? এটা শিঙিমারি নদী। শিঙিমারি নদী? এটা কি পশ্চিম বাংলায় পড়ে না আসাম বাংলায়? এটা পশ্চিম বাংলাও নয়, আসাম বাংলাও নয়, এটা বারো বাংলা। তোমার দুইজনের মধ্যে একটা ব্যাপার আছে। যাই হোক, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তোমার দুইজনের উপযুক্ত ব্যবস্থা একটা আমি করে দিই। মোর সাথে সাথে চলে এসো, টেনশনের কোনো কারণ নাই, মই সবকিছু তোমার জানো। চলে এসো, উপযুক্ত ব্যবস্থা তোমার করে দিন। চলে এসো, মাইও আইসো। এ বাবু আই, কি হল? আইসো। পাড়িয়া থুই সং গাছের গুয়া, সিঁড়িয়া থুই সং পাহান, আইসিয়ান বন্ধু আমার বাড়ি রে, বন্ধু গাল ভরে আখান। আইসিয়ান বন্ধু আমার বাড়ি রে, বন্ধু গাল ভরে আখান। আইসিয়ান বন্ধু আমার বাড়ি রে। এই যে নিধুকে সরকার দেখতে পাচ্ছেন, এই নিধুকে সরের মই হলাম একমাত্র রাজা। আর এই যে কুটিরটা দেখতে পাচ্ছেন,
এই কুটিরটাই হলো মোর রাজপ্রাসাদ। এসো এসো। আমার সোনমুখ দেখিয়ে আমি টের পেয়েছিলাম 2 দিন থেকে বোধহয় কিছু খান না। হবে অতিথি সেবাই তো হলো নারিয়ান সেবা নাকি? এ থাকেন তো, এই দুধ বুঝি ঘরতে আছে, দুধ আনো। খাও 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 খাও। কি দরকার ছিল এই লোকটার পাছত আসিবার? খালি ঝামলার তালত থাকিস। তুই বেশি বুঝিস। লোকটা কি করল শুনলু নে? এপাশে বাংলাদেশ আর ওপাশে নদী করে যাব। আর এই গোটাল চরখানত উমে একমাত্র মানুষ। ওমার পাছর না উপায় আছে? বেশি বোঝে। নে খা। আচ্ছা, লোকটা যদি মিছা কথা কওয়া হচ্ছে, চিনে নাই জানা নাই, আগতে যে একবারে আসলো। তোমার কপাল ভালো বুঝছেন, এই যে একটু দুধ ছিল। আসলে খই তো খই ছাড়া জমে না। হবে তো? মোর নাম হল জকা ঠাকুর। তা বাবু, তোর নাম তো প্রীতম, আর মাইও তোর নাম তো অ্যাঞ্জেল প্রিয়। তা তুই প্রীতম হঠাৎ করে অ্যাঞ্জেল প্রিয়ের সাথে পালালু কে? আরে তোর তো বন্যালের সাথে পালার কথা। আমার উজ্জ্বল বাবিটা শুনলেই না মাইন্ড করবে। আরে মজা করলাম, মজা মজা না। তোমরা আমার নাম জানলেন কেমন করি? খালি নাম না হয়, তোমাদের সব কিছুই আমি জানি, এভরিথিং। আর কি কি জানেন? অনেক কিছুই জানো। এই যেমন তুই একজন রানিং এমএল এর বেটি, কলেজ যাওয়ার নাম করে এই স্যাংটার সাথে পালিয়ে আসছিস। তারপরে কেয়া পালালু, ক্যাং করিয়েছি 12 বাংলার সরদার। সব কিছুই আমি জানি, এভরিথিং। তোমরা কি জ্যোতিষ জাদু টাদু জানেন নাকি? না, এই সরখান জাদু জানে। এই 12 বাংলার চরের অনেক জাদু আছে। থাকো, আস্তে আস্তে সব জানির পাবেন। তাহলে তো কাকা তোমরা শোকে জানেন, তাহলে তোমরাই আমাকে কয়া দাও কি করলে ভালো হবে। কাকা দয়া করি আমার দুইজনের একটা ব্যবস্থা করে দাও কাকা। আরে এই জকা ঠাকুর থাকতে তোমার টেনশন কিসের? দেখো, আমাদের হিন্দু শাস্ত্রে যেটা বলে, দুইজন অবিবাহিত কুমার কুমারী একসাথে থাকতে পারে না, এতে অমঙ্গল হয়। সেই জন্য অবশ্যই তোমাদের দুইজনের বিবাহ করা উচিত। বিবাহ? এতে কোনো আমার বিয়ে কায় দিবে? আরে এই জকা ঠাকুর থাকতে তোমার টেনশন কিসের? আমি যাতে ব্রাহ্মণ, আমি তোমাদের বিবাহ দেব। আরে বিয়ে দেওয়াই তো আমার কাজ। তোমার কোনো টেনশন নাই, তোমাদের বিবাহ আমি দেব। তবে তোমাদের মতো চেহারা খালে আমিও প্রেম করছি। আমার প্রেমিকার নাম ছিল মালতী। তারপরে ওই মালতী আমাকে ধোকা দিল। তারপরে আমার আর বিয়ে করাই হলো না। তবে তোর মতো একটা সুন্দরী ফুটফুটিয়া বেটি মরছিল। কাকা বিয়েই হল না, তাতে বেটি আসল কোত্থেকে? আরে বিয়েও নেই হয় তা কি হয়েছে, ইয়েও তো হয়েছে। শোনো,
আমার বিয়ে হয় নাই সেই জন্য কোনো টেনশন নাই, তবে তোমাদের বিবাহ আমি দেব। চলো বিবাহ দেব আজকে আমি, তোমাদের উপযুক্ত বিবাহ আজকে আমি দেব, এমন ভাবে বিবাহ দেব সারা জীবন তোমাদের মনে থেকে। আরে কি বাবু কি হইল? আইসো আইসো, আরে সূর্য ডুবে গেলে সর্বনাশ তো। নাও আইসো আইসো আইসো, এই মাঝখানটায় আইসো 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 আইসো। এই আরে দাঁড়ান বাবু দিকে দিয়ে, এই সূর্যটার ভিতরে মুখ করে দেখান। হ্যাঁ এই এটা দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ শোনো, এই 12 বাংলা স্বরের কিন্তু বিবাহের কিছু নিয়ম আছে। এখানে বিবাহ হয় 2 ভাবে, এক অগ্নি সাক্ষী, 2 সূর্য সাক্ষী। তা তোমাদের বিবাহ আজকে আমি এই সূর্য সাক্ষী রাখিয়ে দেব। বাবুই তুই দিয়ে মাইও তোর হাতখান দে তো। এখন ব্যাপারটা হলো হাতটা অ্যান করে দাও, আমি মন্ত্র বলবো, তোমরা আমার সাথে সাথে বলবে। কর যদি দং হৃদয়ং মম, যদি দং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম। আচ্ছা তুই ইয়ে করতে মাই, ওই তোর এই ড্রেসে হবার নাই, ওই খরচ শাড়ি এসে লাল শাড়ি এসে ওখানে বিদি আয় তো, চা চা ফটাফট আয়। আর বাবু তুই করে যাস, তুই থাকে রে। শোন উমায় আস্তে আস্তে তুই সূর্য মন্ত্রটা ওর সাথে পড়ি, এই মুই যখন সূর্য মন্ত্র শুরু করে দিম তখন তুইও কব, ঠিক আছে? ওং জবা কুসুমং জবা কুসুম সং কাশ্যং কাশ্যম কাশ্য প্রেয়ং কাশ্যপ্রিয়ং মহাজ্যোতিম মহাজ্যোতিম ধান্তারিম ধান্তারিম সর্বকাপেগ্নৌ প্রণতিস্ম, সর্বকাপেগ্নৌ প্রণতিস্ম, দিবাকরং দিবাকরং দিবাকরং। নাই মারলুম। ওরে বন্ধুর কারণে ভাবিতে ভাবিতে শরীর হল মোর গাছের বাকল রে স্যাঙ্গেরা। ও বন্ধু নয়নের কাজল, ও বন্ধু নয়নের কাজল। দেখি বিয়ের রোডটা বলছে ওই জায়গা হ্যাঁ এমএলএ সাহেব, আরে কে সাকসেস। হ্যাঁ হ্যাঁ ওকে ছাড়ি দাও। হ্যাঁ বডি বডি করে এমএলএ সাহেব, বডি তো দেখা যায় না। এটা কায় এমএলএ সাহেব? আমার বডিগার্ড। বডিগার্ড তোর নাম কি রে? আমার নাম সুশান। কোন সুশান? নোংরা সুশান না পরিষ্কার সুশান? পরিষ্কার সুশান। তুই পরিষ্কার সুশান পরিষ্কারের মতো আচরণ করবো, নোংরার মতো আচরণ করছিস কেন? আচ্ছা বডি বডিতে কোটি। এই চুপ, তুই পরিষ্কার সুশান পরিষ্কারের মতো থাকবো, একদম নোংরামো করবো না। আইসো 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 আইসো। এই যে তোমার বেটি,
আর ওই যে নদীর স্রোত পড়িয়েছে বডি, তা তোমরা এলা ব্যবস্থা করো। এই সুশান্ত, হ্যাঁ হ্যাঁ এমএলএ সাহেব, বডিটাকে এনে ঘরের মধ্যে ঢুকে দিয়ে হ্যাঁ একদম পেট্রোল ঢেলে আগুন লাগা দিবি, পুরো পরিষ্কার, একদম পরিষ্কার সাফ করে দিবি। ওকে এমএলএ সাহেব, কোনো যেন প্রমাণ থাকে না। তাহলে চলো। আগের দিন আর নাই, কাজে কাজে দেখান একটা কাজ করি দেওয়া যাবে। না এই সুশান্ত, না, আমাকে ছেড়ে দাও। আরে এমএলএ সাহেব নৌকো তুমি ধরি যাও। এই সুশান্ত, না এমএলএ সাহেব চলো চলো চলো, আরে বাদ দেরি করে লাভ নাই, চলো। এমএলএ সাহেব কথা কিন্তু আগেরটাই।